আমাদের যতটুকু বাজার প্রয়োজন আমরা সেই অনুযায়ী বাজার থেকে বাজার কিনবো। আমরা বাজারকে সংরক্ষিত রাখার জন্য এক বস্তার জায়গায় 2 বস্তা আমি আমার ঘরে সংরক্ষিত করে রাখবো না। এভাবে যদি আমরা রাখি, আমাদের প্রয়োজনের অতিরিক্ত জিনিসপত্র যদি আমরা আমাদের ঘরের মধ্যে সংরক্ষিত করে রাখি, তাহলে বাজারে একটি কৃত্রিম সংকট দেখা দিবে, যা আমাদের সবার জন্য এটা ক্ষতি বয়ে আনবে। দেখা যায় যে আমার কাছে টাকা আছে, আমি বাজারে গিয়ে 2 বস্তা চাল কিনে নিয়ে আসলাম, আরেক ভাইয়ের কাছে টাকা নাই, সে 10 কেজি চালও কিনতে পারলো না। তো আমার 2 বস্তা চাল কেনার কারণে বাজার মধ্যে একটা সংকট দেখা দিবে। এই সংকটের কারণে দেখা যায় যে হত দরিদ্র যারা গরিব আছে বা অসহায় যারা দিনমজুর, তারা একটা বাজার কিনতে গেলে 10 টাকাটা তারা 20 টাকা দিয়ে কিনতে হবে। তাই আমরা মনে করি বর্তমানে আমাদের রাস্তাঘাটগুলোর যে পরিস্থিতি আছে, বন্যা হলেও মোটামুটি আমাদের চলাফেরার মতো একটা পরিস্থিতি আছে। আমরা বিচলিত হব না, আমরা আতঙ্কিত হব না, আমরা আমাদের প্রয়োজনের বাইরে জিনিসপত্র আমাদের ঘরের ভিতরে সংরক্ষিত রাখবো না। আমরা এই বন্যাকে আমরা সবাই মিলে, গরিব ধনী গরিব সবাই মিলে আমরা এই বন্যাকে সারভাইভ করার চেষ্টা করব। এই বন্যাকে আমরা ধৈর্যের মাধ্যমে সারভাইভ করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কঠিন পরিস্থিতি থেকে হেফাজত করেন। সালামু আলাইকুম।